আজ আমি ডিফারেন্ট স্বাদে কাঁঠালের ইঁচড় রান্না করব। সব সময় তো নারকেলের দুধ চিংড়ি মাছ দিয়ে রান্না করি। আজকে আমি গরুর মাংস দিয়ে রান্না করব। আপনারা আমার ভয়েসটা শুনেই বুঝতে পারতেছেন আমার অনেক বেশি ঠান্ডা লেগে গিয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো এখানে আমি রান্না করতে চলে আসলাম। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা এখন সুন্দর মতো ভেজে নিতে হবে। তো এখন এখানে আমি বাটা মশলা অ্যাড করে দিব। শুকনা মরিচ, জিরা, ধনিয়া, আদা, রসুন, এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়ফল, জয়ত্রী, শাহজিরা সব এখানে আমি দিয়ে দিয়েছি। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আমি যদি শুধু গরুর মাংস রান্না করি তাহলে সব সময় হাতে মাখিয়ে রান্না করি, হাতে মাখিয়ে বসিয়ে দিই, কখনোই মশলা ভেজে রান্না করি না। যেহেতু এখানে আমি কাঁঠাল রান্না করব, এজন্য মাংসটা আমি কষিয়ে আগে রান্না করে নেব। তো মশলাটা কষানোর ফাঁকে এখন আমি পরিমাণ মতো লবণ আর হলুদটা দিয়ে দিব। দেখছেন, বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু কালারটা অনেক চমৎকার আসে, খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমি সব সময় ইচ্ছা করেই মশলা বেটে রান্না করি, আমার খুব ভালো লাগে। এখন এখানে আমি মাংস দিয়ে দিলাম। এখানে আমি 250 গ্রামের মতো মাংস নিয়েছি, একদম কম নিয়েছি, কারণ আগে কখনোই আমি গরুর মাংস দিয়ে রান্না করি নাই। সবসময় আমি নারকেলের দুধ চিংড়ি মাছ দিয়ে রান্না করি। তো এই গরুর মাংসটা দিয়ে রান্না করে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছে। তো দেখুন, এখানে আমি ঢাকা দিয়েছিলাম, তো অনেক বেশি পানি উঠে গেছে। এই পানি দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নেব। এক একজনের রান্না বাড়ার ধরন এক এক রকম। তো আপনারা কে কেমন করে রান্না করেন, এক এক অঞ্চলের রান্না বাড়ার ধরন এক এক রকম, আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো এখন ভালো করে কষিয়ে নিতে হবে। মাংস যত বেশি সময় নিয়ে কষিয়ে নেওয়া হয় খেতে কিন্তু অসম্ভব বেশি ভালো লাগে। তো আমার ভয়েসের সাথে আপনারা একটু বৃষ্টির আওয়াজ শব্দ পেতে পারেন, আমি বাইরে থেকেই ভয়েস দিচ্ছি। অনেক বেশি বৃষ্টি হচ্ছে আমাদের এইখানে। তো দেখুন, মশলা কষানোর ফাঁকে এখন আমি মশলা কষানোর আর মাংস কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। যতই মাংস সিদ্ধ হোক, কষানোর ক্ষেত্রে একটু পানি দিলে কিন্তু ওই মাংসটা খেতে বেশি ভালো লাগে। তো কষানোর ভিতর এখন আমি কাঁঠালটা দিয়ে দিব। এই কাঁঠালটা খাওয়ার জন্য একদম ঠিক সময় হচ্ছে এখন। একদম বিচিটা পুরা হয়ে গেছে, একদম কচি কাঁঠাল ও খেতে ভালো লাগে না, বা একদম যখন পাকার আগ মুহূর্তেও খেতে ভালো লাগে না। এটা একদম মিডিয়াম টাইমেই কিন্তু এই কাঁঠালের ইঁচড়টা খেতে বেশি ভালো লাগে। তো এখন কাঁঠালটা আমি ভালো করে কষিয়ে নেব। এখানে আমি 250 গ্রাম মাংস নিয়েছি, তো এই মাংস দিয়েই কিন্তু আমার কাঁঠালটা একদম সম্পূর্ণ হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে এর থেকে বেশি মাংস অ্যাড করতে পারেন, আমি এখানে কম মাংসই দিয়ে দিয়েছি। তো এখন আমি ঢাকা দিয়ে কষিয়ে নিব। এই কাঁঠালের সিজনে আমি প্রায় 2-3 বার কাঁঠালের ইঁচড় রান্না করে খাই, কারণ আমি যখনই মন চাই তখনই দুপুরবেলা বলে যে একটা কাঁঠাল কেটে দাও। তো ওই সময় আসলে কাঁঠালটা একটু প্রসেসিং করতে টাইম লাগে, তারপরেও খেতে কিন্তু অসম্ভব মজা। আমার তো খুবই ভালো লাগে। তো আমার মতো কারা কারা কাঁঠালের ইঁচড় পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। তো দেখুন, ঢাকা দিয়ে রেখেছিলাম, একদম অর্ধেক খানি হয়ে গেছে, একদম নরম হয়ে। তো আবারও 5 মিনিটের মতো এখন ঢাকা দিয়ে রাখবো। এই যে ঢাকা দিয়ে চলে আসলাম, এখন আমি পানি দিয়ে দিব। নারকেলের দুধ চিংড়ি মাছ দিলে একরকম টেস্ট হয়, আর এরকম মাংস দিয়ে রান্না করলে একরকম টেস্ট হয়, ডিফারেন্ট স্বাদ। আপনারা যদি ডিফারেন্ট স্বাদ পেতে চান তাহলে এক এক সময় এক এক রকম করে আমার মতো কিন্তু রান্নায় ট্রাই করতে পারেন। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, যদি আপনার ভালো লাগে তাহলে আমার পেজটি ফলো করে দিতে পারেন। পরবর্তী ভিডিওগুলো গেলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো দেখুন, এই যে কাঁঠালে বলক চলে আসছে, আর কাঁঠালে কিন্তু কখনোই ঝোল রাখা যায় না, ঝোল রাখলে কিন্তু ভালো লাগে না। তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো এই অবস্থায় আমি ঢাকা দিয়ে রাখবো। তো দেখুন, কাঁঠালটা প্রায় রান্না হয়ে আসছে, একটু তেলটা বেরিয়ে আসলে আমি নামিয়ে নিই।